আমি একটু বলি সংক্ষেপে বলি। মাজারে বাতি দেওয়ার প্রবণতাটা কেন আসছিল আমি যেটা বলছি, যেমন ধরে সাধারণ মাজারে মানুষ সবসময় যাইতো কিনা, যায় কিনা, যে বিদ্যুৎ কি সবসময় ছিল, এই জন্যই তো বাতি জ্বালানোর উদ্দেশ্য কি ছিল, যেটা জিয়ারতকারী যদি সুবিধা হয়। এখন হাজার বাল্বের লাইট চলতেছে, এগুলোকে বাতি দেওয়ার কথা আছে। এগুলা হচ্ছে কিছুটা সংস্কৃতি বা আচারে পরিবর্তন হয়েছে। আমরা এটাকে নিরুৎসাহিত করি যে না, মাজারে বাতি দেওয়া বা এগুলা কি আমরা নিরুৎসাহিত করি। আগরবাতি দেওয়া যায় না। আগরবাতির উদ্দেশ্য বলতে হবে কি জন্য দেন বলেন? গ্রাম কি নিষেধ? নিষেধ নাই, বুঝে নেই তারা, কোনো অসুবিধা নাই, কি করতে পারে। আচ্ছা, টাকা দেওয়া যায় কিনা আমি সংক্ষেপে বলতেছি, তো লম্বা কথা দেখাতে করতেছি না। মাজারে টাকা দেওয়া যায় কিনা আমি তো অনেক আগে বলছি, আর কিছু বললে যেটা আবার প্রচার হয় বেশি, আমার কথা তো কোনো ভুলও হইতে পারে। আমি যেটা বলছি, মাজারে কোনো সাধারণ মন্ত্রীর মাজারে গেলে আমি নিজেও তো টাকা দিই। আমাকে একদিন জিজ্ঞেস করছে কেন আমরা দেব না। আমি যখন দিই তখন এই উদ্দেশ্যে দিই, এই মাজারের ব্যবস্থাপনায় খরচ হয় কি হয় না, বিদ্যুতের বিল আছে কিনা, প্রত্যেকদিন হাজার মানুষ খায় কিনা, এখানে স্টাফের বেতন আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে কিনা, আমি এই উদ্দেশ্যে দিই। ভুল করছি কিনা বলো, ঠিক আছে কিনা? এখানে যদি মিসকিন থাকে তাদেরকে যদি আপনি বিতরণ করেন, এটা তো আরো ভালো, ঠিক আছে কিনা? আচ্ছা, আমি ভুল তুলে দিতে নিষেধ করছি না, যদি আমার কথার সাথে কন্ট্রাডিকশন পান আপনি বলেন যে আপনি তো বলছিলেন মাজারে টাকা ছুঁড়ে বা আল্লাহ ওলিদের সাথে বেয়াদবি বলছিলাম, মনে আছে? আমাকে অনেকে এর জন্য ধন্যবাদ দিলেন যেটা বলছেন। আমি এটা কেন বলছি আপনাকে বলি, সেটা বলছিলাম বলেন যে মাজারের মধ্যে যেখানে আল্লাহর ওলির কবর আছে সেখানে টাকা দেওয়ার উদ্দেশ্যটা আমাকে বলেন। আপনি যদি বলেন এই টাকা আমার হাতে যায়, এটা হাতে যায় যায় না। আর যদি মনে করেন এটা কবর বা বেতের ভিতরে চলে যায়, তাহলে আকিদা খারাপ হয়ে যাবে। এটা কি বাস্তবসম্মত? যায় না। আচ্ছা, দুই নম্বর হলো যে আপনি যে টাকা শুনে মারলেন, আমার কাছে তো বেয়াদবি মনে হয়, বুঝলেন নাই? আচ্ছা, আপনি যদি মনে করেন এটা ওনার প্রয়োজন, এই টাকা আমার প্রয়োজন, তাহলে তুমি একজন মিসকিন ওনার কাছে কেন আসছেন না, বুঝলেন না? ওনার টাকার হাজত আছে কেন? আপনার যুক্তিটা কি এখানে টাকা দেওয়ার মধ্যে বুঝে না? বরং মানুষের চরিত্র মানে নষ্ট হওয়ার হতে পারে, আরেকজন কাঁদেন বা কেউ আছে কান্দি কান্দি দিয়ে যেতে পারে, বুঝলেন না কথা না? তাহলে কোনো যুক্তিতে এই কবরের উপর টাকা ছাড়া কোনো কারণ আমি দেখি না। এটাকে আমি এখনো এটাকে আমার কথার উপরে আমি আসি যে আল্লাহ ওলিদের কবরে টাকা ছুঁড়ে মারা এটা সরাসরি বেয়াদবি, অপ্রয়োজনীয় কাজ, এটা একটা ভুল সংস্কৃতি, কোনো প্রয়োজন নাই। আপনি যদি মনে করেন যে এখানে খাবারে একটু রাখিতে বা কোনো খেদমতের মধ্যে লাগবে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি নির্দিষ্ট লোকের হাতে দেন, জায়গায় দেন, যেখান থেকে কাজে লাগবে। ফুলতুলিতে তো আলহামদুলিল্লাহ মাজারে কিন্তু বাক্স আসেনি ভাই, সারা 364 দিন বা 349 দিন কেউ কোনো টাকা কবরে চলে মারেনি। একদিনকে কেন মারবেন আপনি? আর একদিনের কারণে ওই একদিনই তো বেশি লোক যায়, বুঝলেন না? এগুলো তো ডেইলি আজকালকে হঠাৎ করে কেন জানি গ্রিন লাইনে একজন বলতেছে আরেকজনকে যে ফুলতুলিতে কিন্তু প্রত্যেক মানুষ যায় না, একজন বলতেছে আমি জানি তো, তারপর আমি কিছু বলি না, বুঝলেন না? আমার পরিচয় এইভাবে কথা বলি না, অন্য ধর্মের মানুষ বলতে আমি চাইতেছি যে তুমি কি করতে, হ্যাঁ প্রতিদিন 300 থেকে 500 লোক যায় আমার বাড়ি, 500-700 লোক যায় তো যে আমাদের প্রয়োজন টাকা সার্টিফিকেটের জন্য, কিন্তু এই প্রত্যেক দিনে 700 লোক, 1000 লোক বা 300 লোক যেটা যায়, এরা কেউ তো এই সমস্ত কাজ করে না। একদিন 15 জানুয়ারি গিয়া আপনি যেটা ভুল কাজ করে আল্লাহর ওলিকে বিতর্কিত করলেন কি করলেন না? এই জন্য আমরা এটাকে কঠোরভাবে নিষেধ করি। আর এটা আমি এখনো বলি, কোনো কবরে কোনো মাজারে টাকা ছুঁড়ে মারার কোনো অর্থ হয় না। এখন প্রশ্ন যেহেতু করছেন মাজার কি আমাদের দৃষ্টিভঙ্গি কি, এটা কি আমি একটু বলবো? ভালো থেকে বলবো না খারাপ থেকে বলবো? খারাপ থেকেই শুরু করবো, খারাপ দিয়েই শুরু করবো, ভুল বুঝবেন না। মানে একজন বাংলাদেশের খুব বড় লেখকের একটা কথা আছে, গল্প আছে, মাজার কত প্রকার আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আমাকে ভুল বুঝবেন। মাজার বলে তো সব মাজার কি ঠিক মাজার? সব মাজার কি ভুল মাজার? সব মাজার কি ঠিক মতো চলে? আর সব মাজার কি ভুল মতো চলে?
তাহলে এবার এটাকে বিভাজন করতে হবে কিনা? আচ্ছা, তাহলে হাসির ঘটনা হয়তো এই জন্য বলবো কিনা ডাকতেছি। একটা যখন দেখছেন এক লোক বাজারে যাওয়ার সময় তার ভাত থেকে খাদের মধ্যে চালের ভাত ছিল, টুকরিতে ছিল চাল, পড়ে গেছে কিছু, উনি তো উঠেইতে লেগে এখানে শিয়ালের বিষটা, বুঝলেন না? শিয়ালের বিষটা দেখে যতটুকু পারছে মোটামুটি উঠে গেছে, সব উঠাইতে পারছে, রয়ে গেছে। পরে একজন এদিকে যাইতে সময় দেখছে যে এখানে কি চাউল দিচ্ছে, এখানে গোলা দিয়ে দিচ্ছে, আরেকজন এখানে আলু দিচ্ছে, এখানে একজন টমেটো দিচ্ছে, বুঝলেন না? আর কি কি দেওয়া যায় না বলে পেঁয়াজ দিছে, যে যেটা দিছে কলা নিয়ে গেছে সেইটা দিছে। ওই লোক রাত্রে যখন ঘুরতে গেছে দেখছে যেখানে বাজার জমছে, সে এখানে একটা ইয়ে লাগিয়েছে, লাল সাবু লাগাই বলছে শিয়াল সাহেব রহমতুল্লাহ মাজার। এখন বলে এই মাজার কি মানবেন আপনি? এই মাজার তো আসলে এই মাজারটা আসলে থাকা উচিত না সরিয়ে দেওয়া উচিত? কিন্তু এটার দায়িত্ব যদি আপনি নেন তাহলে ট্রান্সফার করা পরিস্থিতি নষ্ট হবে। আপনি চেষ্টা করেন যেন মানুষের প্রতি ইয়ে করেন, আইন শৃঙ্খলা বা যে কোনো পদ্ধতিতে এগুলো অপসারিত হয়ে যাওয়া উচিত। যেগুলো ভুল বা মাজার আছে, বুঝলেন? আবার বলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ বলি এই জমিনে কদম রাখছে, তার কবর চিহ্নিত থাকা, জিয়ারতের ব্যবস্থা থাকা দরকার আছে কি না? তাহলে এটাকে আমরা, এটা যদি কেউ ভেঙে ফেলতে চায় আমরা কি তার প্রতিবাদ করবো কিনা? তাহলে শিয়াল সাহেবটা ভাঙা হোক, শাহজালাল সাহেবের সম্মানের সাথে রাখা হোক।